সুইজারল্যান্ডের লোজান বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত বৃত্তাকার ভবন ভর্টেক্স এর ভিতরের র্যাম্প ধরে উপরের দিকে দৌড়ালেন প্রায় 2000 প্রতিযোগী। বৃহস্পতিবার ব্যতিক্রমী এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করে ইপিএফএল এর শিক্ষার্থীরা। 7 কিলোমিটার দীর্ঘ এই ঘূর্ণায়মান দৌড়ে অংশ নিয়ে জেনেভার শিক্ষার্থী রিকি ভ্যান ডেন আওয়েল্যান্ড বলেন, ঘুরতে ঘুরতে দৌড়ানোর অভিজ্ঞতা তার কাছে অসাধারণ লেগেছে। এই দৌড়টা অসাধারণ। চারপাশে ঘুরতে ঘুরতে দৌড়ানো, আমি বলবো এটা সত্যি অভিনব। কঠিন ছিল কিন্তু দারুণ এক অভিজ্ঞতা। 2021 সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ভর্টেক্স রেস। শুরুতে শুধুই ছাত্রছাত্রীদের জন্য সীমাবদ্ধ থাকলেও এখন এতে অংশ নিচ্ছেন নানা বয়স ও পেশার মানুষ। জেনেভার 33 বছর বয়সী বাসিন্দা অ্যালেক্স রুপ বলেন, তিনি প্রথমবার এই প্রতিযোগিতায় এসেছেন এবং ভবিষ্যতে আবারও আসবেন। সূর্যাস্তটা ছিল অসাধারণ এবং অবিশ্বাস্য, আর তারপরেই এখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এক উৎসবমুখর পরিবেশ। সবাই চিৎকার করছে এবং আর সেই শব্দ চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে, তাই আপনি না চাইলেও দারুণ এক অনুভূতি পাবেন, যা ছিল দুর্দান্ত। এখানে আমি প্রথমবার এসেছি, সুযোগ পেলে আবার আসবো। লোজান ক্যাম্পাসে অবস্থিত এই ভর্টেক্স মূলত একটি আবাসিক ভবন, যেখানে ইউএন, আইএল এবং ইপিএফএল এর প্রায় 1000 শিক্ষার্থীর থাকার ব্যবস্থা রয়েছে। ভবনটির 2400 বর্গমিটার জুড়ে রয়েছে নানা কমন এরিয়া, বহুমুখী হল, খেলার জায়গা, খাওয়ার স্থান, সাংস্কৃতিক ও সামাজিক জায়গা, ওয়ার্কশপ আর দোকানপাট। ভবনের সবচেয়ে ব্যতিক্রমী দিক হলো এর অনন্য বৃত্তাকার নকশা। 2.8 কিলোমিটার লম্বা একটি করিডোর পুরো ভবন জুড়ে রয়েছে, যা ভবনের 8টি স্তরকে একটি সর্পিলাকারে সংযুক্ত করেছে। ভবনটির ব্যাস 137 মিটার এবং উচ্চতা 27 মিটার। প্রতিযোগিতার কো-অর্গানাইজার ক্লোই বাকটল্ড বলেন, মাত্র 1% ঢাল হওয়ার কারণে অনেকেই বুঝতে পারেন না যে তারা উপরের দিকে উঠছেন। এটা আসলে একটা 3D স্টেডিয়ামের মতো, তাই মানুষ একটু বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ তারা উপরের দিকে উঠছে কিন্তু সেটা টের পাচ্ছে না, কারণ ঢালটা মাত্র 1%। তারা দৌড়াচ্ছে কিন্তু বুঝতেই পারছে না যে তারা উপরের দিকে চলে যাচ্ছেন। দৌড়াতে গিয়ে অনেকেই জানেন না তারা রেসের কোন পর্যায়ে, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ তলায় আছেন। তাই আমরা সাইনবোর্ড লাগিয়েছি দ্বিতীয় রাউন্ড, চতুর্থ রাউন্ড, যাতে তারা দিক নির্ধারণ করতে পারেন। 156 মিলিয়ন সুইস ফ্রা ব্যয়ে তৈরি এই ভর্টেক্স নির্মাণ শেষ হয় 2019 সালে। 2020 সালের জানুয়ারিতে এটি ব্যবহার করা হয় শীতকালীন ইউথ অলিম্পিক গেমসের অ্যাথলেটদের আবাসন হিসেবে। এরপর কোভিড-19 পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি আবাসন হিসেবে ব্যবহৃত হয় ভবনটি। সেই বছরই অগাস্টে এটি মূল পরিকল্পনায় ফিরে গিয়ে শিক্ষার্থীদের আবাসনের রূপ নেয়। বাসুদেব নাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।